দুর্ভাগ্যক্রম বলেন আর সৌভাগ্যক্রম বলেন, যখন 2008 সালে জনাব তারেক রহমানের বিদেশ যেতে হয়, ওই দিন আমি ওনার সাথে ছিলাম। মানে আমি এয়ারপোর্টে প্লেনে তুলে দেওয়া পর্যন্ত ওনার সাথে ছিলাম। ওই দিনও ওনার চোখে কোনো ভীতি বা অনিশ্চয়তা দেখি নাই, একটা প্রত্যয় দেখেছি। এই প্রত্যয় দেখার কারণেই কিন্তু আমাদের মতো তরুণরা, তখন যারা আরো অপেক্ষাকৃত আরো তরুণ ছিলাম, এই পুরো সমাজটাকে, রাজনীতিটাকে উনি কিন্তু এই তরুণদেরকে উনি ধরে রাখতে পেরেছেন। এবং 2018 সালে উনি যখন প্রত্যক্ষভাবে দলের দায়িত্ব নিলেন, সেই থেকে নিয়ে আজ পর্যন্ত দল ইন্টারনালি এমনভাবে চালিয়েছেন, কোনো ধরনের অনৈক্য সৃষ্টি হয়নি, দলটাকে ধরে রেখেছেন। একই সাথে যুগপৎ আন্দোলনের যে শরিক দলগুলো ছিল তাদেরকেও কিন্তু উনি খুব সুন্দর করে ম্যানেজ করেছেন। এবং 2024 সালের অগাস্টের আন্দোলন থেকে নিয়ে অক্টোবর থেকে জানুয়ারির আন্দোলন, এর পরবর্তীতে এখন পর্যন্ত উনি কিন্তু খুব লেভেল হেডেড ওয়েতে, ভেরি ডিপ্লোম্যাটিকলি বলেন, ভেরি সফটলি বলেন, ভেরি সাটলি বলেন, উনি খুবই সুন্দর করে কিন্তু জিনিসটা ম্যানেজ করার চেষ্টা করছে। এইটাই ওনার ব্যক্তিত্ব, এটাই ওনার স্পেশালিটি, যে উনি সবাইকে ঐক্যবদ্ধ করে একটা জায়গায় এনে সবাইকে সবার জায়গায় রেখে কাজটা করাতে পারেন। আমি মনে করি বাংলাদেশের রাজনীতিবিদের যে রিটরিকটা, রাজনীতিবিদ হলেই এমন কিছু একটা করে দেখাতে হবে যেটা আসলে কিছুটা দৃষ্টিকোণ, আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, আপনারা কোনো সময় জনাব তারেক রহমানকে যখন মঞ্চে বসেন কোনো আলাদা চেয়ারে পাবেন না। উনি এবং এটা কি হয়েছে যে উনি যে সাধারণ যে চেয়ারগুলো সামনে থাকে বা স্টেজে বাকি 10 জনের জন্য যে চেয়ারগুলো থাকে, এটাতেই উনি বসেন। এবং এটা উনি এখন থেকে করেন না, এটা কিন্তু উনি করেন উনি যখন অনেক ইয়াং ছিলেন তখন থেকেই। এবং এটা ওনার এই চর্চাটা কিন্তু আমরা যারা ওনার কর্মী, ওনার থেকে যারা শিখেছি তাদের মধ্যে আছে। এটিতে একটি সিগনিফিক্যান্ট চেঞ্জ হলো যে আমি নেতা হিসেবে আমি সবার চেয়ে সুপিরিয়র, এই যে ধারণাটা, এই ধারণার থেকেই কিন্তু এই দেশের অনিষ্টগুলো হতে থাকে একটার পর একটা। এবং এই যে আমরা সবসময় ইউজ করি ক্ষমতায় গেলে, উনি কোনো সময় কিন্তু এই শব্দটা ব্যবহার করেন না। উনি দেশ পরিচালনার কথা বলেন, জনগণকে সাথে নিয়ে, সবাইকে সাথে নিয়ে। তো আমি মনে করি জনাব তারেক রহমান, এই যে আপনি বললাম উনি প্রায় আরেকটি বিষয় যে তরুণদের পালস বোঝার যে একটি বিষয়টি, সেই তার বক্তব্যে ফুটে উঠছে কিনা না, ওনার হি ইজ ভেরি 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 ওয়েল কানেক্টেড টু দ্য ইয়াং জেনারেশন। আপনি মাহদি আমিনকে দেখেন, ওনার অ্যাডভাইজার হুমায়ুনকে দেখেন, এরা যারা কাজ করছে, ইশরাক আছে, তাবিদ আছে, এরকম যারা ওনার সাথে কাজ করছে, এরা কিন্তু ভেরি ইয়াং, অনেক তরুণ, এবং এরা কেপেবল। তার মানে উনি ওনাদের উপর আস্থা রাখছেন, ওনাদেরকে দায়িত্ব দিচ্ছেন। উনি বিশ্বাস করেন যে প্রবীণ এবং তরুণদের যদি একটি ভালো সংমিশ্রণ করা যায়, একটু যদি ব্যালেন্স করা যায়, তাহলে কাজটা আরো ভালো হবে।